আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা। সেই মাতৃভাষায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গেছিলেন শ্রদ্ধা জানাতে। সেখানে কিছু প্রশ্নবিদ্ধ হয়েছেন। যারা প্রশ্ন করছেন তাদেরকে বলতে চাই, 1970 সালের এই পত্রিকাটা একটু পড়বেন। 1970 সালের এই পত্রিকা পড়বেন। সেখানে গোলাম আজম সাহেব দুবার জেল খাটছেন শুধু ভাষা আন্দোলন করতে গিয়ে, দুইবার কারাবরণ করছেন। তোনারা যদি ভাষা নাই চাইতেন তাহলে গোলাম আজম সাহেব 1970 সালে কারাবরণ হতো না। 1971 যুদ্ধ হয়েছে, 1970 উনি দুইবার কারাবরণ করেছেন। আজকে আপনারা ভাষা নিয়ে তর্ক করছেন, বিতর্কী করছেন, আপনারা ভাষা নিয়ে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনারা এই পত্রিকাটা একটু পড়ুন প্লিজ, পত্রিকাটা একটু পড়ুন। ভাই, মাতৃভাষা বাংলা ভাষা সবার ভাষা। এই ভাষার জন্যই পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছে। কারণ পাকিস্তান জোর খাটিয়ে বলছে বাঙালিকে উর্দু শেখার জন্য, উর্দু বলার জন্য। আর সেখানে গোলাম আজম মাওলানা ভাসানী সহ ওনারা এই ভাষা আন্দোলন শুরু করছেন। ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়। সেখানে মাওলানা ভাসানীও কারাবরণ করছেন, গোলাম আজম সাহেবও দুবার কারাবরণ করছেন। তাহলে আলেমদের এখানে প্রথমত আলেমরাই ভাষা আন্দোলন শুরু করছেন। আজকে আলেমদেরকে আপনারা বিতর্ক শুরু করছেন। যে মাওলানা ভাসানীর আত্মত্যাগ, সে মাওলানা ভাসানীর কোথাও নাম নেই। যে কষ্ট লাগে, দুঃখ লাগে, এই মাওলানাদেরকে আলেমদেরকে আপনারা রাজাকার বলছেন। আপনাদেরকে দীক্ষা জানাতে মন চায়। কারণ রাজাকারের নাতিপুতি যারাই, রাজাকারের সন্তান যারাই, তারাই উল্টা ত্যাগ দিচ্ছেন আলেমদেরকে, আলেম সমাজদেরকে রাজাকার। আপনাদেরকে কি বলে আমি সমর্থন করবো তা আমার ভাষা জানা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।